এখন আমরা যাচ্ছি ভিতরে ওদের একটা এসি রেস্টুরেন্ট আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ হলো কি সানডে, আর আমরা সবাই ব্রেকফাস্ট করছি। হিয়ার ইজ মাই ব্রেকফাস্ট, পিনাট বাটার দিয়ে ব্রেড, রসগোল্লা, ক্যাশু বিস্কুট, লাল চা। আর ওই দেখো ওইদিকে আমাদের বাবু খেলছে একা একা। আদু, এই যে আদু, আদু ওকে লাগছে পুরো একদম রেডি, যুদ্ধতে যাবে। বুতু, বুতু। আর ওইদিকে চুটকিও ব্রেকফাস্ট করছে, আর ওইদিকে স্বর্ণ কিচেনে। আমি আবার আজকে রাত্রেই চলে যাব শিলচর। তবে যাওয়ার আগে আজকে আমাদের একটা ছোটো মোটো একটা প্ল্যান আছে, কোথাও যাওয়ার, ঘুরতে যাওয়ার। দেখা যাক, টাইম তো মোটামুটি 11টা প্রায় বাজতে চললো। সব কিছু টাইমের ভিতরে যদি হয় তাহলে যাবো আর কি। সো এখন বাজে দুপুর 1:15 PM, আর আমরা বের হয়েছি। আমরা যাচ্ছি হলো গিয়ে একটা রিসর্টে। তো ও মাই গড, দেখেছো কি করেছে আমার চশমাকে। এদিকে যে চুটকি স্বর্ণরা ঢুকে যাচ্ছে, ওকে দিব। তো যাও, আজকে বলে বাবু পিছনে বসবে, তো যাও। এখন বাজে 2:15। আমরা অ্যাকচুয়ালি বেরোতে ছিলাম 12:30 PM, বাট বেরোতে লেট হয়ে গেল। আমরা যাচ্ছি হলো গিয়ে পিকেজ ইকো রিট্রিট, এটা একটা রিসর্ট আর কি। তো সেখানেই যাচ্ছি, অল্প গিয়ে টাইম স্পেন্ড করবো। আলুকে দেখো, ও অ্যাকচুয়ালি সামনের সিটে বসে অভ্যাস, তো পিছনে কীভাবে বসে আছে। কি উঠু, তো আমরা এসে পৌঁছে গেছি পিকেজ ইকো রিট্রিটে। ভিতরে যাচ্ছি, গিয়ে জায়গাটা এক্সপ্লোর করি, আর তোমরাও দেখতে পাবে। তো আমরা পিকেজ ইকো রিট্রিটের ভিতরে চলে এসেছি। আর জায়গাটা মানে রিসর্ট টাইপ, অনেক বড়ই আছে। মধ্যেখানে একটা লাইক ওয়াটার ফিল্ড আছে, আর এ ধরনের স্টল আছে, স্টল নাকি কী বা বলে, এই ধরনের 1 2 3। আর এখানটায়ও আছে, অনেকটা ওয়াইড জায়গা, অনেকটা বড় জায়গা। তো যেখানে তুমি ইচ্ছা এখানটায় বসে খাবার দাবার খেতে পারো। তো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করি পুরো জায়গাটা। তো এই যে এখন আমরা যাচ্ছি ভিতরে ওদের একটা এসি রেস্টুরেন্ট আছে, তো ওইখানে গিয়ে আমরা এখন একটু খাওয়া দাওয়া করব। পড়তো না আমি আসি। তো আমরা খাওয়া দাওয়া করলাম, বেশ ভালোই লাগলো, অ্যাম্বিয়েন্সটা অনেক ভালো, সময়টা ভালোই লাগলো কাটিয়ে। স্পেশালি আজ আদু কিন্তু খুব এনজয় করেছে, তাই না বাবু? বুঝতো, ওইদিকে আমাদের ক্যাবও চলে এসছে। তো এখন বাজে বিকেল 5:30, আমরা জাস্ট ঘরে এসে পৌঁছলাম। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমরা চা খাচ্ছিলাম বসে বসে। স্বর্ণর তো আজকে অবস্থা অল্প খারাপ হয়ে গেছে, অল্প এসে বমি করেছে। এদিকে আদুকে বসানো হয়েছিল এখানটায়, বাট ও তো এখন এক জায়গায় বসে না, শুধু নাচু করো তুমি, না নাচু। ও আজকে চলে যাবে, মানে একটু পরেই চলে যাবে।
অ্যাকচুয়ালি বলেছিলাম ভাত খাওয়ার জন্য, কিন্তু ও বললো যে ভাত খাবে না, তো রুটি আর আলু ভাজা বানিয়ে দিয়েছি। 8টায় বেরিয়ে যাবে না তুমি? আর কবে আসবে? তো নেক্সট মান্থ আসবো। সুমান তো খুশি হয়ে আসবে না? কেন খুশি হয়ে আসবে বলো তো? ঘর वापसी। ঘর वापसी। ও খুশি হবে, আমি দুঃখ হব। একদম দুঃখ হবে। শি উইল বি ভেরি ভেরি স্যাড, কারণ আদু আরো একা হয়ে যাবে। তারপর আমি জুলাইয়ের ওয়েট করব, জুলাইটা শেষ হওয়ার পরে আমি আর কবের ওয়েট করে আর কবের ওয়েট করব ভগবান। এখন তো আশা আছে যে আমরা আবার জুলাইতে আসবো, কারণ জুলাইতে আমাদের ভ্যাকেশন আছে। আশা যাওয়া তো লেগেই থাকবে, কোনো ব্যাপার না। আর আদু এখন ঘুমিয়ে গেছে, ওর পাপা যাওয়ার আগেই প্রায় সময় দেখি ও পাপা যখন যায় ওই সময়ও ঘুমিয়ে পড়ে। তো এখন বাজে 8:37 PM, আমি বের হয়ে গেছি। ট্রেন আজ আধা ঘন্টা লেট আছে, তার জন্য অল্প দেরিতে বেরোলাম। দেখতেই পাচ্ছ স্টেশন, অল্প বৃষ্টি বৃষ্টি ভাবও করছে। ভালো ভাগ্য ভালো, বৃষ্টি আসার আগেই বের হয়ে গেছি আর কি। তো ঠিক আছে, আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হচ্ছে একটা ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই।